আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন যে তাদের এলাকায় কয়েকটি মসজিদ আছে যেখানে ফরজ নামাজের পরে মুনাজাত করা হয় এবং তিনি কাউকে চিনেন যারা এটাকে বলেন এটা করা যাবে না এবং কেউ কেউ বলে এটা করতেই হবে। আসলে ফরজের নামাজের পরে যে মুনাজাতটা এটার বিধানটা আসলে কি তিনি পরিষ্কারভাবে জানতে চাচ্ছেন? হ্যাঁ, এটা পরিষ্কারভাবে জানবেন। আমার মনে হয় প্রশ্নকর্তা যিনি আছেন উনি ভালো করে জানেন। জি, তবু আমাদের থেকে একটু সেটা সত্যায়ন করে নিতে চাচ্ছেন যতটুকু আমার বুঝে আসছে। জি, যারা বলেন যে করতেই হবে আর যারা বলেন যে করা যাবে না, উভয়ের মধ্যে বাড়াবাড়ি আছে। এক নম্বর যেটা হচ্ছে, আমি একটা মূল নীতি বলি, সেই মূল নীতির মধ্যে যদি আপনি এটাকে দেখেন তাহলে প্রশ্নের উত্তর আপনি নিজেও দিতে পারবেন। দেখেন, নামাজের কয় ফরজ, কয় ওয়াজিব, এগুলি সবাই জানে না? সবাই জানে। সবাই জানে। তো নামাজের মধ্যে যে কিয়াম করা, রুকু করা, সিজদা করা, বৈঠক ইত্যাদি, দোয়া টোয়া পড়া, এই সব কিছু সবাই জানে। কিন্তু এমন কোনো বই আছে যেখানে এই কথাটা বলা আছে যে মোনাজাত করতে হবে, এটাও নামাজের একটা অংশ? রুকন হিসেবে কোথাও উল্লেখ নেই। কোথাও উল্লেখ নেই। তাহলে বোঝা গেল এই দোয়া করাটা এটা কি জানি বলে আপনার নামাজের অংশ নয়। অংশ নয়, এটা বুঝতে হবে। জি, আচ্ছা, আর যারা বলেন যে না দোয়া করা যাবে না, তাদেরকে আমি প্রশ্ন করব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি একটা হাদিস বলেছেন যে সবচেয়েতে মানে মানে সহজ দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়। তখন আল্লাহ রসুল বলতেছেন আসসালাত আদ-দুআউ বা'দ আল ফরিদা, বা'দ আল ফরিদা, ফরজ সালাতের পরে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়ে যায়। তাহলে কি আমি দোয়া বন্ধ করে দেব? 2। 3 নম্বর হচ্ছে, এই যে দোয়ার কথা বলা হচ্ছে, এই দোয়াতে আমরা কি পড়ি? সুবহানাল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকাল। এগুলি কি দোয়া না? অবশ্যই। তাহলে এগুলিকে বাদ দিতে হবে? আসলে মাসালার মূল কথা যেটা, সেটা হচ্ছে হাত তোলা। জি, আমি হাত তুলে দোয়া করবো কি না, এটাই হচ্ছে মূল কথা। জি, আমি উত্তরে বলবো যে মোহতারাম, যে এই হাত তুলে নামাজের পরে দোয়া করাটা, এটা যদি কেউ মনে করে সামষ্টিকভাবে সবাইকে নিয়ে ইমাম সাহেবকে দোয়া করতেই হবে, তাহলে নিশ্চিত এটা বেদাত, কারণ নামাজের অংশ নয়, এটা নয়। জি, করা যাবে না। আমরা আমাদের ছোটবেলায় দেখছি প্রত্যেক নামাজের পরে ইমাম সাহেব বাধ্যতামূলক এটা করত। কিন্তু যখন বাইরের থেকে আমরা পড়াশোনা করেছি বা এলেম আরও বেড়েছে, এই ব্যাপারে সর্বপ্রথম যিনি কলম ধরেছেন তিনি ছিলেন বাংলাদেশের মুফতি আজম বলা হচ্ছে মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, হাটাজারি মাদ্রাসার মেখলে ওনার বাড়ি। উনি সর্বপ্রথম এটার ব্যাপারে কলম ধরেছেন এবং হাটাজারি মাদ্রাসায় এখনও আপনার ফরজ নামাজের পরে মুনাজাত হয় না। বুঝে আসছে? তিনি এটাকে বেদাত বলেছেন এবং এটা বেদাত যদি কেউ নামাজের অংশ মনে করে, এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু কেউ যদি নামাজের অংশ মনে না করে, হাত তুলেছেন সরাসরি দেখেছি যে নামাজের পরে মোনাজাত না ধরার কারণে এটা নিয়ে পুরো আমি বলতেছি, হ্যাঁ, ঝগড়াঝাটি শুরু হয়েছে ইত্যাদি। কিন্তু যদি ইমাম সাহেব হাত তুলছেন, ইমাম সাহেবের সাথে অন্যরাও হাত তুলছেন, তাহলে এটাকে বেদাত বলার কোনো কারণ নেই। আমরা এখন দেখতে পাই সালাম ফেরাবার পরে আল্লাহর অনেক বান্দা উঠে চলে যায়। কই, আমরা তাদেরকে কিছু বলি না বা বলছি না, কিছু নেই না, তাদের পড়তেছে, উঠতেছে, যাচ্ছে, কিন্তু এই হাত তুলে দোয়া করতে আমরা অনেককে দেখি না। তাহলে কি তাদের নামাজ বাতিল হয়ে গেছে? সোজা কথা হচ্ছে মোহতারাম, কেউ যদি এই নামাজকে এই দোয়াকে হাত তুলে দোয়া করাকে, হাত তুলে মোনাজাত করাটাকে নামাজের অংশ মনে করে, তাহলে এটা বেদাত, কোনো সন্দেহ নেই। আর যদি কেউ এটাকে অংশ মনে করে না, তিনি ইমাম সাহেবের সাথে, ইমাম সাহেব হাত তুলেছেন, তিনিও হাত তুলেছেন, তাহলে এটাকে বেদাত বলার কোনো অবকাশ নেই। অনেক সময় দেখা যায় ইমাম সাহেবও মোনাজাত করা ছাড়াই উঠে চলে যান, তাহলে এটাকে আপনি বেদাত বলতে পারবেন না। 2। 3 নম্বর হচ্ছে, ব্যক্তিগতভাবে যদি আপনি দোয়া করেন, নিজে নিজে হাত তুলে যদি দোয়া করেন, তাহলে এটাকে আপনি কীভাবে বেদাত বলবেন? এটাকেও আপনি বেদাত বলতে পারবেন না। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়। আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা বুঝের মানুষ আছেন, তারা এই সমস্ত বিষয়গুলোকে মিটিয়ে দেবেন। বলবেন যে ভাই, যারা দোয়া করতে চায় করো, যারা করতে চাও না উঠে চলে যাও, কেন বিতর্ক করতেছে? নামাজের অংশ না, সালাম ফিরিয়েছে, নামাজ শেষ, এই হলো মূল কথা। আমি একজন আলেমের কথা জানি, ওনার ইয়েতে ছিল বাইতুল্লাহ শরীফে উনি নামাজ পড়ছিলেন। তো নামাজ পড়ার শেষে উনি দোয়া করেন নাই। তো ওই মৌলানা সাহেব গিয়ে বলেছেন, ইয়া সাহেব তুমি দোয়া করলে না?
তখন বলছে সালাম পর্যন্তই আমার দায়িত্ব, দোয়ার দায়িত্ব আমার না, উঠে চলে গেছে। তো এই হলো মূল কথা, বুঝছেন না? তো এই নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা মানে অবশ্যই যুক্তিযুক্ত নয়।